অবশেষে জালে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। এই মুহূর্তের বড় খবর, তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল জালে পুরীর হোটেল থেকে আটক। দিলীপ মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক, বেঙ্গল এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের হাতে আটক তৃণমূল বিধায়ক। এই মুহূর্তে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ রয়েছেন। ময়ূক, কি জানা যাচ্ছে? আর দেখো অভিক, এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আছে, দিলীপ মণ্ডল বালিয়াপান্ডা বলে যে জায়গাটি রয়েছে পুরীতে, নিউ মেরিন ড্রাইভের কাছে, সেখানকার একটি বিলাসবহুল হোটেল, একেবারে সমুদ্রের পাড়ে হোটেলটি তিনতলার একটি ঘরে দীর্ঘদিন ধরে গা বাঁচিয়ে গা ঢাকা দিয়ে সে ছিল। এবং আজকে বেঙ্গল এসটিএফ এর একটি টিম ভোরবেলায় সেই হোটেলের একদম নির্দিষ্ট ঘরে যায়, তার লোকেশন ট্রেস করা হয়, তার একটি মোবাইল সে কিছু সময়ের জন্য অন করে এবং সেই অন করার পরে তার ওই লোকেশন ট্রেস করার পাশাপাশি তার ছেলেকে দিয়েও বিভিন্নভাবে কন্ট্যাক্ট করানোর চেষ্টা হয়। এবং অর্ঘ্য মণ্ডল, তার ছেলে, যে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, তাকে তার টিপ অফ থেকেই দিলীপ মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারির আশঙ্কা দিলীপ মণ্ডল করছিল। বেঙ্গল এসটিএফ আজকে পুরীর এই হোটেলটি থেকে, নিউ মেরিন ড্রাইভের এই হোটেলটি থেকে তাকে প্রথমে ট্রানজিটে নিয়ে আসবে এবং তার পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদও করা হবে। রক্ষা কবচে এর আগে একাধিক মামলা দিলীপ মণ্ডল করেছিল, কিন্তু কোনোটাতেই বিশেষ কোনো স্বস্তি পায়নি। একাধিক এফআইআরও দায়ের হয়েছে এই দিলীপ মণ্ডলের বিরুদ্ধে। কি সাংঘাতিক হুমকি সে ভোটের আগে বিরোধীদের দিয়েছে, এবং তার পাশাপাশি ফিয়ার সাইকোসিস বলে যে শব্দটা রয়েছে, অর্থাৎ গরিব ভোটারদেরকে, তৃণমূল বিরোধী ভোটারদেরকে যেভাবে ভয় পাইয়ে দেওয়া হয়েছে যে আমাদের কাছে অ্যাপ্লিকেশন আছে, আমাদের কাছে ওয়েবসাইট আছে, আমাদের কাছে ক্যামেরা আছে, তার মাধ্যমে কে কোথায় ভোট দিয়েছে জানতে পারবো, আধারের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়ে যাওয়ার এইবারের ঘোষণা আমরা জানি, এবং এই সমস্ত কিছু থেকে জানতে পারবো যদি কেউ তৃণমূল বিরোধী ভোট দেয়। এই ধরনের ফিয়ার সাইকোসিসের জন্য একদিকে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছিল, এবং তার পাশাপাশি বিভিন্ন হুমকির ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল।